না। কন্যা হলো পিতার কাছে আমানত, সন্তান হলো পিতামাতার কাছে আমানত। আমার বন্ধু বুজুর্গ বসে আছেন, আল্লাহওয়ালারা আছেন, ওলামারা আছেন, জানবেন আমি বলে গেলাম, কথাগুলো শোনেন ফের জানবেন, শুধু খালি শুনে বিশ্বাস করবেন না। এরপরে আরও এলাকার বিশিষ্ট ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন যে কন্যা হলো পিতার কাছে আমানত। এই আমানতটাকে অন্যে পৌঁছাতেই হবে। আমানত যত আদর করে রাখো মালিকের কাছে পৌঁছাতে হবে। মেহমান যত সুন্দর হোক তাকে ছেড়ে চলে যেতে হবে। মেহমান যেমন মেহমানদারিতে চিরকাল থাকে না, তাকে সময় হলে চলে যেতে হয়। আমানত তেমনি মালিককে পৌঁছে দিতে হয়। আমানত আপনাকে পৌঁছে দিতে হবে। তাই কন্যা আপনার কাছে আমানত, তাকে আমি ইসলামী শিক্ষা দেন, তাকে আপনি ধর্মের উপরে প্রতিষ্ঠিত করেন, তাকে আপনি পর্দার ভিতরে রাখেন, তার ইজ্জত আবরুকে হেফাজত করার মতো ব্যবস্থা করে দেন। আর যখন সে ঠিক বয়স্ক হয়ে যাবে তখন যার আমানত তার হাতে আপনি পৌঁছে দেন, তখন যার আমানত তার কাছে আপনি পৌঁছে দেন, আপনি দিতে বাধ্য। আর আমানত পৌঁছানোর সময়তে এই জন্যে বিয়েতে একটা অনুষ্ঠান করতে হয়, এই জন্যে বিয়েতে একটা ছোট্টখাটো অনুষ্ঠান করতে হয়। তবে ওই অনুষ্ঠান নয় যেটা ইসলামের বহির্ভূত হয়। 5টা লোককে জানানো, এলাকার পাশাপাশি 5টা বাড়িতে খবর দেওয়া যে আমার কাছে আমানত ছিল, আমি আমানতটা পৌঁছে দিচ্ছি, তোমরা সাক্ষী থেকো। কথা মনে থাকবে ইনশাল্লাহ। বিয়ের জন্যে শুধু জামাই এলো আর ছেলে আর কী বলে আপনার মেয়ের বাপ আর মেয়ের চাচা দুজন হলেই তো বিয়ে পড়ানো হয়ে যেত, দুজন হলেই তো পড়ানো হয়ে যেত। কিন্তু এত লোক ডাকার কারণ যে আপনি আপনার আমানতটাকে আদায় করছেন, তার সাক্ষী থাকলো এরা যে বাপ তার আমানতকে আদায় করে দিচ্ছে। তার কাছে এতদিন কন্যা আমানত ছিল, যার আমানত তার হাতে পৌঁছে দেয়। এই জন্যে মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমার শোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমানতটাকে পৌঁছে দিতে হবে। এজন্যে বাপ দেখে দেয় যে কার আমানত, যাত্রার হাতে দেয় না কেন, যেখানে সেখানে দেয় না কেন, যেখানে মেয়ে বলছে দেয় না কেন, না বাপ জানে এটা আমার কাছে আমানত। আমানত যদি সুপাত্রে না পড়ে তো তাহলে তার জন্য কৈফিয়ত দিতে হবে। তার শেষ কথা শুনিয়ে দিচ্ছি মেরে মহতম দোস্ত বুজুর্গ, মাল হলে জাকাত দিতে হবে। এটা আমি আপনি যাই না, মাল থাকলে জাকাত দিতে হবে, কিন্তু জাকাত দিলে হবে না, দেবার সময় দেখে দিতে হবে। যদি আপনি জাকাতের মাল ধনীর হাতে দেন তো জাকাত দেওয়া হবে, হক আদায় হবে না। কথা বুঝেছেন? জাকাত যদি ঘুরিয়ে আপনার মায়ের হাতে তুলে দেন তো জাকাত আদায় হবে না। জাকাত আপনি ঘুরিয়ে আপনার বিবির হাতে তুলে দিলেন, আদায় হবে হবে না। কারণ আপনার জাকাত দেওয়ার পরে দেখতে হবে আপনি সুপাত্রে দিচ্ছেন কি না, এটা দেখতে হবে। তেমনি আমানত আদায় করার আগে দেখতে হবে আমি যার আমানত তার হাতে দিতে পারছি কি না। যখন সব ঠিক হয়ে গেছে 5 জনকে সাক্ষী রাখুন আর দেওয়ার সময় বলে দিন, বাপ এই আমানত এতদিন আমার কাছে জমা ছিল, আজ থেকে তোমার আমানত তোমার কাছে পৌঁছে দিলাম। শ্বশুর বলেছে, হ্যাঁ আরে ও শ্বশুর তো আসলে শ্বশুর নয়, হুসুর ফুসুর। ও মাল তো জানি না যেটা আমার কাছে আমানত, জানে ও তো জানি না যে আমানত জিনিসটা যার তাকে দিচ্ছি। এটা যদি জানতো তাহলে বেটিকে জামাইরা তুলে দিয়ে বলতো, বাপ এটা আজ থেকে তোমার সম্পদ, তুমি বুঝে নাও, এতদিন আমি রেখেছিলাম, যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দাও। বলেছ? ও তো জানেই না, তো বলবে কোত্থেকে? কারণ আমানত এটা তার আমার কাছে ছিল, আমি এটাকে আজ তার কাছে ফেরত দিলাম। মন থাকবেন চাল্লা। ওর স্বামী যদি বুঝতে পারতো এই বিবিটা কারণ নয় আমার, এতদিন শ্বশুরের কাছে আমানত ছিল, আসলে বিবি আমার, তাহলে বিবির সঙ্গে দুর্ব্যবহার করতো না, স্বামীর সঙ্গে বিবি দুর্ব্যবহার করতো না, আর বিবি স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতো না। আসলে দুজনেই তো ধর্মের কিচ্ছু জানে না। এও জানে না যে জিনিসটা আমার, আর ও জানে না যে এটা আমানতের মাল দিতে হবে আমার। এজন্য তো ঠকাঠকি হয়, এজন্যে অশান্তি হয়, এই জন্যে ঝামেলা হয়। আর ঝামেলা হলে মৌলবীরাই বদনাম হয়।
কথা বোঝেন নাই? সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ শুনে রেখে দেন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। মজাক শরিয়াতে জায়েজ আছে, কিন্তু মাপকাঠির ভেতরে অন্যতে নয়, মাপকাঠির ভিতরে অন্যতে নয়। তাই শেষবেলা নামার সময় একটা গল্প বলে দিচ্ছি, হুজুর আসার আগে আগে। আল্লাহর নবী প্রথম একটা গজল বলছিলেন, এটা শুনতে পারেন, আওয়াজ হয়েছিল না, তাহলে ওইটা একটু আচ্ছা বেশ বলছি, শোনেন। এইটা বলেতেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষেরা শোনেন, তাহলে বলে দিই। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ নবীর জামানায় মানুষ সৎ ছিল, আমাদের পূর্বপুরুষরাও সৎ ছিল। আমরা তো চিটিংবাজ হয়ে গেছি সব, এখন আর সৎ খুঁজে পাওয়া মুশকিল আছে। হ্যাঁ না বলেন? এগুলো সত্য ছিল, সৎ ছিল। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে চলে এসেছেন। আসসালামু আলাইকুম। আসসালাম, কী খবর? বলছেন একটা ভুল হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে। বলে কী? বলছে সবার সামনে বলা যাবে না। বলছে কী ভুল হয়েছে? বলছে সবার সামনে বলা যাবে না। তাহলে সচল আড়ালে গেছে, কী হয়েছে? বলছে হুজুর, এই রোজার মাসে দিনের বেলা আমি সেই ঠিক থাকতে পারি নাই, সে আমার বিবির সাথে সাক্ষাৎ করে ফেলেছি। বলছে সর্বনাশ করেছো? যাক, করে ফেলেছে, ব্যবস্থা আছে। বলে আলহামদুলিল্লাহ। কী ব্যবস্থা? বলে একটা কাজ করো, 2 মাস রোজা রাখবে। বলছি কী মুশকিল, 1 মাসেই ব্রেক ফেল করছি, 2 মাস আর পারি? 1 মাস সহ্য করতে পারি নাই, তা 2 মাস কী করে হবে? বলছে পারবে না। বলছে না, তাহলে একটা কাজ করো, ওই 60টা ফকির খাই দাও। কটা? 60টা। বলছি হুজুর 60টা ফকির খাওয়াবো? কেন? বলছি যে আমারই সংসার চলে না, আমারই ভালো করে কি সংসার চলে না, তুমি 60টা খাওয়াবো কী করে? আমার নিজেরই পেট চালাতে পারি না। রাসূল বলছে তা পারলি না? বলে না। ইত্তবসরে একজন সাহাবী 2 কাঁধি খেজুর, মানে এই একটা দুটো পেকেছে, আর বেশিরভাগ ডাসা পেকে যাবে, পাকা পাকা হয়ে গেছে। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিয়া আপনার জন্য। তো আল্লাহ রাসূল বললেন একটা কাজ করো। বলে কি? 2 কাঁধি খেজুর নিয়ে চলে যাও, গিয়ে 60 জন মিসকিনকে ডেকে খাইয়ে দেবে, তাহলে হয়ে যাবে। বলে ঠিক আছে। 2 কাঁধি খেজুর নিয়ে খাই ধরে বসে আছে। ও কই গেলে না? গেলে না? বলছি হুজুর যাবো মনে করছি, কিন্তু চিন্তা করছি। বলে কি? বললে হুজুর, আমার থেকে বেশি গরিব মদিনাতে আর কেউ নাই, কাকে দেবো? আপনি মিসকিনকে দিতে বলেছেন তো, তো আমার থেকে বেশি গরিব আর কেউ যদি বলেন, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলেন তুই খেয়ে লেগে যা, তুই একা খেয়ে, ওটা তুই নিজেই খেয়ে লেগে যা, তাহলেই শোধ হয়ে যাবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই জন্য শুনে রেখে দেন, সত্য কথা বলেন, নিজেকে ধরা দেন, বেঁচে যাবেন। যদি ধরা না দেন, চালাকি করেন, তাহলে ফেঁসে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ধরা দেওয়ার, নিজের গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন, বলুন আমিন। কেমন করে ভুলে আছো ও গো জননী, নয়ন আড়ালে মোরে কখনো রাখনি। মাগো হারিয়ে তোমায় সব হারালাম, কি আর আছে বাকি? ত্রিভুবনে আলোয় আলো, তবু আধার দেখি। মাগো নাই না কেহ কোলে তুলে, আর খায় না কেহ চুমা। ভুল করিলে অবুঝ বলে, পাইনি মাগো
সবাই দেখে বাঁকা চোখে, কেউ আদরে তাকায় না, কারণ আমার পৃথিবীতে নেই কো বেঁচে মা। কারণ আমার পৃথিবীতে নেই কো বেঁচে মা। স্নেহের পিতা সেও তো এখন থাকে দূরে দূরে, কার কাছে মা রেখে আমায় গেলে তুমি মরে। আমার এক পলকে এমন হবে কখনো ভাবিনি, কেমন করে ভুলে আছো ও গো জননী। ক্ষুধার জ্বালায় কাঁদলে ধুলায় কোলে তুলে নিতে, আদরে মা খায় খাবার খাইয়ে মাগো দিতে। ছোটবেলায় বাচ্চা যখন কাঁদে আর ধুলোয় পড়ে কে খাওয়ায়? কে খাওয়ায় বলো? তো ধুলায় পড়ে কাঁদলে ক্ষুধায় কোলে তুলে নিতে, আদরে মা খায় খাবার খাইয়ে মাগো দিতে। এখন ঘুমাই ঘুম পাড়াতে মাগো তুমি, তোমার বুকের উপর নিয়ে এ হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পেয়ে। এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। দুঃখ এখন বন্ধু আমার, মাগো কান্না জনম সাথী। দিন কাটে মা যেমন তেমন, কাটে না তো রাতি। তোর কথা মা মনে হলে থাকতে পারি না, চোখের জলে বালিশ ভেজে মা ভেজে বিছানা। মা মা বলে শান্তি পাবো, মা তোর কাছে গে খাবার খাবো। ফুরিয়ে গেছে সে সব আশা, আসবে না আর জানি। মুখে মাগো সরে না আর বাণী। ঘুমের ঘরে দেখি রে মা তুই আছিস আমার পাশে, মা মা বলে তাকিয়ে দেখি মা কখন চলে গেছে। চোখের জলে তাকিয়ে দেখি খালি বিছানা। এক পলকে এমন হবে জানা ছিল না।
মায়েরা, সোনারা, লালীরা, সন্তানের মা চলে গেলে একমাত্র সন্তানই বুঝতে পারে মা কি সম্পদ ছিল। চলে গেলে ঘুমের ঘরে মনে হয় মা রয়েছে, ঘুম ভরে মা উঠে থাকে মা নয়। তখন ওই বিছানায় বসে বসে অঝরে চোখে পানি পড়ে আর মনে হয় মা তুই চলে গেলি, আমাকে নিয়ে গেলি না মা, আমাকে নিয়ে গেলি না, আমাকে একা রেখে গেলি মা গো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মা মনে রাখার, মায়ের সেবা করার, আর মুসলমান হয়ে মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।